আমার রাজ্যে নারীদের ওপরে অত্যাচার, এটা তো চলবে না। নারী মানে কি না, ন অরি, যিনি কারোর শত্রু নয়, কারোর শত্রু নয়, তিনি হচ্ছেন নারী। আর সেই নারীর উপরে অত্যাচার আমার রাজ্যে, এটা তো আমি মেনে নিতে পারবো না। রাজা হরিশ্চন্দ্র শক্ত করে তলোয়ারটা বার করলেন, হাতে ধরলেন, আর ধরেই ছুটে যাচ্ছে। কে? কার এত বড় স্পর্ধা? আমার রাজ্যে ধর্মের বিরুদ্ধাচরণ করো, এত বড় সাহস কার? রাজা ছুটতে ছুটতে এলেন, আর এসেই তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দেখলেন কতগুলো অপূর্ব সুন্দরী রমণী, তাদের দড়ি দিয়ে নয় মা, শেকল দিয়ে নয়, গাছের শেকড় দিয়ে বাঁধা আছে। মা, গাছের শেকড় দিয়ে বাঁধা আছে। গাছের মধ্যে 8 জন নারী, অপূর্ব সুন্দর দেখতে। সেই 8 জন নারী গাছের লতা পাতা দিয়ে বাঁধা আছে। তারা চিৎকার করছে, রাজা মশাই আমাদের বাঁচান, আমাদের বাঁচান রাজা মশাই। রাজা হরিশ্চন্দ্র দেখলেন অবাক কথা, লতা পাতায় বাঁধা আছে এই 8 জন নারী, ব্যাপারটা কি আমাকে দেখতে হবে। তলোয়ারটা নিয়ে গিয়ে গাছের লতা পাতাগুলোকে কেটে, শেকড় কেটে, আর সবাইকে মুক্ত যেই করেছে, অমনি 8 জন নারী রাজা হরিশ্চন্দ্রকে ধন্যবাদ দিয়ে আর ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ছুটতে ছুটতে তারা চলে যাচ্ছে রাজাকে থ্যাংক ইউ বলে, ধন্যবাদ দিয়ে। আর যেই তারা চলে যাচ্ছে, অমনি পাশেই বসে আছেন সাদা চুল, সাদা দাড়ি, মাথা ভর্তি জটা, বিশাল চেহারা, সর্বঙ্গে তিলক, বড় বড় চোখ করে চিৎকার করে বলে উঠলেন, বিশ্বামিত্র মুনি। কে? কার এত বড় স্পর্ধা? বিশ্বামিত্রের তপস্যাকে ভঙ্গ করে এত বড় শক্তিশালী পুরুষ তুমি কে? রাজা হরিশ্চন্দ্র থরথর করে কাঁপছে। আগে আমি অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। বিশ্বামিত্র মুনি বলে উঠল, তোমার এত বড় সাহস কি করে হয়? আমি এখানে তপস্যায় বসেছি অষ্টসিদ্ধিকে আমার বশীভূত করবার জন্য। অষ্টসিদ্ধি যে 8টা নারী, যাদেরকে তুমি আমি গাছপালার শেকড় দিয়ে মন্ত্র দিয়ে বেঁধে রেখেছিলাম, তুমি তাদেরকে মুক্ত করে তাদেরকে ছেড়ে দিয়েছ। সেই অষ্টসিদ্ধি কোনো সামান্য নারী নয়। অনিমা, লঘিমা, প্রাকাম্য, পাকিমা, প্রসিত, ভর্তিকা, হরিবল, এই যে 8টা সিদ্ধি, এই 8 জন সিদ্ধিকে আমি আমার কন্ট্রোলে, আমি তাদেরকে দাসী বানাবো বলে আমি যা বলবো ওরা তাই করবে। তার জন্য আমি সাধনায় বসেছি, আর তুমি আমার সাধনাকে গন্ডগোল করে দিলে। রাজা হরিশ্চন্দ্র হাত জোড় করে বললেন, দেখুন আমি কিছু অপরাধ করিনি, আমি একজন রাজা। আমার রাজ্যে যদি কেউ চিৎকার করে, আর্তনাদ করে, কাঁদে, আপনারা মায়েরা বলুন, আপনারাই ভেবে বলুন, রাজা হরিশ্চন্দ্র কি বিশাল অপরাধ করে ফেলেছে? গাছে বাঁধা ছিল, তিনি ভাবছে 8টা মেয়ে, কেউ হয়তো চোর ডাকাত হয়তো বেঁধে দিয়ে গেছে, তিনি তরোয়ার দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছে, তাই বলছে আমি তো কোনো অপরাধ করিনি। বিশ্বামিত্র মুনি বললেন, চুপ করো, বড় বড় কথা বলবে না, বড় বড় কথা বলবে না। রাজা বলছেন, দেখুন এটা আমার ধর্ম, কেউ যদি সাহায্য চায় তাকে সাহায্য করা আমার ধর্ম, কেউ যদি দান চায় তাকে দান করা আমার ধর্ম, কেউ যদি বাঁচতে চায় তাকে বাঁচানো আমার ধর্ম, কেউ যদি ধর্ম করতে চায় তাকে ধর্ম পালনে সাহায্য করা আমার ধর্ম, এটাই তো আমার কর্তব্য। বিশ্বামিত্র মুনি বললেন, তুমি বড় বড় কথা বলছো না, তাহলে দান করা তোমার ধর্ম? আগে হ্যাঁ, হ্যাঁ প্রভু, দান করা আমার ধর্ম। তাহলে দান তুমি কাকে করবে? বলে যোগ্য পাত্রকে দান করব, যোগ্য পাত্রকে দান করব।
ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধু, ভক্ত, দুঃখী, আর্ত ব্যক্তিকে সাহায্য করা আমার ধর্ম। বিশ্বামিত্র মুনি বললেন, তাহলে আমি ব্রাহ্মণ, আমাকে দান করা তোমার ধর্ম কি না? রাজা বিশ্বামিত্রর কথা শুনে রাজা বলে উঠলেন, অবশ্যই ধর্ম। অমনি সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি হাতটা পেতেছে আর হাতটা বাড়িয়ে বলে উঠলেন, বলি দাও দাও আমায় দান দাও গো, দাও দাও বিশ্বামিত্র তোমার কাছে হাত পেতে দান চাইছি, 1000 অশ্বমেধ যজ্ঞের ফল আমাকে দান করো। আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে, তুমি প্রতিজ্ঞাবদ্ধ, তুমি প্রতিজ্ঞা করেছো আমি যা চাইবো তাই দেবে। আমাকে দান করা যদি তোমার ধর্ম হয়, তাহলে তোমার এই সমস্ত রাজ্য আমাকে দান করতে হবে। পারবে দান করতে? মায়ের একবার ভেবে দেখুন তো মা, আপনার বাড়িতে কোনো যদি দুঃখী ব্যক্তি আসে, এসে বলে আমি 2 দিন থাকবো, আপনি বলবেন, হয়তো ভালো মানুষ হলে বলবেন, হৃদয় যদি ভালো হয় বলবেন ঠিক আছে 2 দিন থাকুন। কিন্তু সেই ব্যক্তিটা যদি বলে আপনার এই ঘরটা আমার নামে রেজিস্ট্রি করে দিতে হবে, আমরা সঙ্গে সঙ্গে গলা ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দেব। রাজা হরিশ্চন্দ্রের কাছে বিশ্বামিত্র মুনি বললেন, এই রাজ্যটা আমাকে দিতে হবে। তিনি একবারের বেশি 2 বার নয়, চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, বেশ, আমি রাজা হরিশ্চন্দ্র আপনাকে আমার সমস্ত রাজ্য দান করলাম। আজ থেকে অযোধ্যা রাজ্য আপনার। বলে দিয়ে রাজা হরিশ্চন্দ্র চলে যাবে, বিশ্বামিত্র মুনি ছুটে গিয়ে তার সামনে দাঁড়িয়েছে। দাঁড়া, দান তো করলে, কিন্তু দানের যে দক্ষিণা দিতে হয়, দানের দক্ষিণা দিতে হয়। অপরাধ নেবেন না মা। কীর্তন শুনে আপনাদের অনেক সময় 1 টাকা 2 টাকা 5 টাকা কীর্তনিয়াকে দেন। কেন দেন না? এই যে হরিনাম আপনাদের শোনালাম, এর বিনিময়ে 1 টাকাও যদি দান করেন আপনার শোনাটা সার্থক হবে। আপনার যথাসম্ভব সেখানে কীর্তনিয়া বলতে পারবে না, দাবি করতে পারবে না যে আপনি আমাকে 10 টাকাই দিতে হবে। 1 টাকা, 4 আনা, 8 আনা আপনার যোগ্যতা অনুযায়ী। তাহলে তুমি আমাকে দান করলে দানের দক্ষিণা দিতে হবে না? দান আর দক্ষিণার মধ্যে পার্থক্য আছে। আমি কীর্তন করলাম, আমি এখানে পরিশ্রম করব, এখানে গান গাইব, এখানে যিনি গৃহকর্তা তিনি আমাকে আমার পারিশ্রমিক দেবে, পারিশ্রমিক দেবে, এটা দান, দক্ষিণা। আর তার সঙ্গে দেখবেন অনেক সময় ব্রাহ্মণ ভোজন, বৈষ্ণব ভোজন করানো হয়, ভোজনের পরে 11 টাকা 21 টাকা করে হাতে দেওয়া হয়, এটাকে দক্ষিণা বলে। তাহলে তুমি আমাকে তোমার রাজ্য দান করলে এর দক্ষিণা দিতে হবে না? রাজা হরিশ্চন্দ্র বললেন, বলুন কি দিতে হবে? বিশ্বামিত্র মুনি বললেন, আমাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে হবে। রাজা হরিশ্চন্দ্র কর্মচারীকে ডেকে বলছেন, এই কে আছিস, সিন্ধুক খুলে গুনে গুনে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা এনে এনার হাতে দিয়ে দাও। বিশ্বামিত্র মুনি হেসে ফেললেন। রাজা হরিশ্চন্দ্র, 5 মিনিট আগে তুমি তোমার রাজ্য আমাকে দান করেছ, তার রাজ্যটা যখন দান করেছিলে তখন সিন্ধুকটা বাদ দিয়ে কি দান করেছিলে? তাহলে টাকাটা যেখানে রেখেছো সেটাও তো আমার, তাহলে আমারই পয়সা আমাকে দান করবে, এটা তো দক্ষিণা নয়। রাজা হরিশ্চন্দ্র বললেন, আমার
ভুল হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে আপনাকে দক্ষিণা দেবার মতো আমার কাছে তো কিছু নেই। আমাকে 1 মাস সময় দেন, আমি আপনার 1 লক্ষ স্বর্ণ মুদ্রা জোগাড় করে আপনাকে দক্ষিণা দেব। বিশ্বামিত্র মুনি বললেন, আজ থেকে এই মুহূর্তে এই রাজ্যটা যদি আমার হয়, তাহলে আমার রাজ্য ছেড়ে তোমাদের 3 জনকে চলে যেতে হবে। 3 জন বাদ দিয়ে বাকি সব কিছু আমার। সেই 3 জনকে বললেন, তোমার স্ত্রী সভ্যা আর তোমার পুত্র রোহিতাশ্ব, এই 3 জন বাদ দিয়ে বাকি সব আমার। 1 মাস সময় দিলাম, এর মধ্যে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যদি দান না করো, তুমি মহাপাপী হবে, নরকে যাবে। রাজা হরিশ্চন্দ্র তিনি মাথা নিচু করে শুনছেন। বিশ্বামিত্র মুনি বললেন, আজ থেকে আমার রাজত্বে তুমি থাকবে না, এই গোটা পৃথিবী তোমার আন্ডারে, তুমি গোটা পৃথিবীর রাজা হরিশ্চন্দ্র। সেই পৃথিবীটা যখন আমাকে দান করে দিয়েছো, তাই আমার রাজ্যে তোমার থাকা চলবে না, আমার রাজ্যের বাইরে চলে যেতে হবে। এবার মায়েরা আপনারা বলুন, মা যদি আপনারা বলেন 24 পরগনা থেকে চলে যাও, আমি হাওড়া জেলায় চলে যাব। হাওড়া জেলার ভক্ত যদি বলে হাওড়া জেলা থেকে বেরিয়ে যাও, আমি বীরভূম যাব, পুরুলিয়া যাব, বাঁকুড়া যাব, ইত্যাদি ইত্যাদি যাব। আমাকে যদি ভারতবর্ষ থেকে বার করে দেন, আমি অন্য ভারতবর্ষের বাইরে কোথাও যাব। কিন্তু যদি বলে পৃথিবী থেকে বেরিয়ে যাও, আমি কি করে যাব? পৃথিবীর বাইরে তো আমি যেতে পারবো না। রাজা হরিশ্চন্দ্রকে বললেন, এই পৃথিবী এখন আমার কন্ট্রোলে, এই পৃথিবীর বাইরে তোমাকে চলে যেতে হবে। তাহলে পৃথিবীর বাইরে যাবে কি করে? কোথায় পৃথিবীর বাইরে? না, পৃথিবীর বাইরে হচ্ছে কাশীধাম। কাশীধাম পৃথিবীর মধ্যে নয়, আমি বলছি না, শাস্ত্র বলছেন। কাশীধাম আছে কোথায়? না, শিব ঠাকুরের ত্রিশূলে, ত্রিশূলের মধ্যে কাশীধাম বিরাজ করে বাবা ভোলেনাথের ত্রিশূলে, ওটা পৃথিবীর বাইরে। তাই রাজা হরিশ্চন্দ্র তিনি পণ্ডিত ব্যক্তি, পৃথিবীর বাইরে তিনি চলে যাচ্ছেন স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে। যুগে যুগে তুমি এলে ধরাতে, যুগে যুগে তুমি এলে ধরাতে, যুগে 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 তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তেরি মা, রাখিতে ভক্তেরি মা, যুগে যুগে তুমি ভক্তিমতী মায়েরা স্ত্রীর হাতে ধরেছে, পুত্রের হাতে ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বিশ্বামিত্র মুনির কড়া নির্দেশ, আমার রাজ্যে জল পর্যন্ত খেতে পারবে না। আমার রাজ্যে অন্ন খাওয়া তো দূরের কথা, জল গ্রহণ করা চলবে না। রাজা হরিশ্চন্দ্র তাই মেনে নিলেন। একে বলে শ্রদ্ধা বাবা। গুরুর সঙ্গে তর্ক করলে গুরু ভক্তি হৃদয়ে থাকবে না।
গুরু ভক্তি থাকবে না। চন্দ্রকান্ত মনু, সেই চন্দ্রকান্ত মনু বলে একজন শিষ্য, তিনি গুরুদেবের সেবা করে, চরণ সেবা করেন। ভক্তিমতী মায়েরা, ভাগুরি মুনি চরণ সেবা করে, আর অর্ব মুনি চরণ সেবা করে। গুরুদেবের চরণে তার অটুট ভক্তি। একদিন তিনি জঙ্গলে কাঠ কুড়োতে গেছে, সেখানে অর্ব মুনি সম্পর্কে অনেকে আলোচনা করছিলেন আর কি, যে তিনি ভীষণ রাগী, এটা করে ওটা করে। তিনি শুনে এসে গুরুদেবকে বলছে, গুরুদেব এক্ষুনি শুনেলাম ওই জঙ্গলের আশেপাশে কয়েকজন আপনার নিন্দা করছিল। গুরুদেব বললেন, আমার নিন্দা করছিল, তুই শুনে চলে এলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই ব্যাঙ হয়ে যা, তুই পরজন্মে ব্যাঙ হবি। চন্দ্রকান্ত মনু এত বড় শিষ্য, গুরু নিষ্ঠা যার অন্তরে, গুরুদেবের নিন্দা শুনে এলো বলে অভিশাপ দিল, তুই ব্যাঙ হয়ে যাবি। ব্যাঙ হয়ে গেছে বল। এবার ব্যাঙ তো সামান্য ব্যাঙ নয়, যেহেতু তার অন্তরে ভক্তি আছে। এ তো পুকুরে ঘাটে নালা নর্দমার ব্যাঙ নয়, ব্যাঙ হয়েছে সেই ব্যাঙ। আপনারা শুনেছেন যখন সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে, রামচন্দ্র বসে বসে ওই তীরের ওপরে এই চিবুকটা রেখে ঠেকনা দিয়ে তিনি বসে বসে কাঁদছেন, নয়নের জল রামচন্দ্রের টপ টপ করে পৃথিবীতে পড়ছে। হঠাৎ লক্ষণ ঠাকুর ছুটে এলেন, দাদা তোমার তীরটা যেখানে রাখা আছে ওখান থেকে রক্ত বেরোচ্ছে কেন? তাড়াতাড়ি রামচন্দ্র তীরটা সরিয়েছে, দেখছেন মাটির গর্তের মধ্যে সেই ব্যাঙটা ছিল, আর ব্যাঙের পিঠের মধ্যে রামচন্দ্রের তীরটা ঢুকে গেছে। রামচন্দ্র বললেন, আচ্ছা তুমি তো একটু সাড়া দিতে পারতে, একটু চিৎকার করতে পারতে, আমি সঙ্গে সঙ্গে তোমাকে ছেড়ে দিতাম। এত সময় হয়ে গেল, এত রক্ত বেরিয়ে গেল, তুমি চিৎকার করলে না। ব্যাঙ বলছে, ঠাকুর অনন্ত কোটি জীব দুঃখে পড়লে, ব্যথা পেলে ভগবানকে ডাকে, তোমাকে ডাকে। জীব দুঃখ পেলে, বিপদে পড়লে তোমাকে ডাকে, আর সেই দুঃখটা যদি তুমি দাও তাহলে আমি কাকে ডাকবো? তোমারই তীর তো আমার পিঠে ঢুকেছে, আমি কাকে ডাকবো? ভগবান রামচন্দ্র ব্যাঙটাকে তুলে নিয়ে পিঠে হাত বুলিয়ে বলছে, আহা বলো তুমি কি চাও? তুমি আজকে যা চাইবে তোমাকে তাই দেব। বললেন, ঠাকুর আমার গুরুদেবকে তোমার চরণে ঠাঁই দিও, আর কিছু চাই। আমার গুরুদেবকে তোমার চরণে ঠাঁই দিও। আমার গুরুদেবের বড় লালসা, তোমার চরণে বড় ভক্তি, তাই গুরুদেবকে তোমার চরণে তুমি ঠাঁই দিও দয়াময়, আর কিছু চাই না। ভগবান রামচন্দ্রের চোখগুলো ছলছল করে উঠল, যে তুমি মৃত্যুর সময়ও তুমি নিজের কথা ভাবলে না, গুরুদেবের কথা ভাবলে। আমি কথা দিচ্ছি, গুরুদেবকে আমি আমার ডান পায়ে স্থায়ী দেব, আমার ডান পায়ের নুপুর হবে তোমার গুরুদেব। আর তোমার ভক্তিতে খুশি হয়ে তোমাকেও আমার চরণের নুপুর করব। তবে তুমি শিষ্য, তাই বাঁ পায়ের নুপুরটা একটু ছোট হবে, আর ডান পায়ের নুপুরটা একটু বড়। ভগবান শ্রীকৃষ্ণের চরণের একটা নুপুর বড়, একটা নুপুর ছোট। শিষ্য হচ্ছে সেই ছোট্ট নুপুর, আর বড় হচ্ছে সেই গুরুদেব। তাহলে দেখুন একটু লক্ষ্য করে মাগো, ভক্তাধীন ভগবান, গুরু ভক্তি যদি, গুরু নিষ্ঠা একে বলে। গুরু সেবের সঙ্গে তর্ক করলে ভক্তি নষ্ট হয়ে যাবে। আপনাকে শুনতে হবে, আপনাকে বুঝতে হবে, এটাকেই শ্রদ্ধা বলে। তর্ক করলে শ্রদ্ধা থাকবে না। তাই বিশ্বামিত্র মুনির সঙ্গে তিনি অনেক কথাই বলতে পারতেন, যে আমার রাজ্য তোমাকে দিতে যাব কেন, আমি কেন জল খাবো না, আমি তাহলে বাঁচবো কি করে। তিনি বলে দিয়েছে, আমার রাজ্যে তোমার জল খাওয়া যাবে না। অমনি রাজা হরিশ্চন্দ্র ছেলেকে হাতে ধরে নিয়ে স্ত্রীর সঙ্গে চলছেন, হাঁটতে হাঁটতে একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিনে ছেলে বলছে, মাগো বড্ড পিপাসা পেয়েছে, মা বড্ড তৃষ্ণা পেয়েছে, একটু জল দাও না মা, গলাটা শুকিয়ে গেছে। মা বলে ডাকতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে মা।
একটু জল দাও না, একটু জল দাও না। মা সব্যা বলে উঠলেন, বাবারে আর একটুক্ষণ অপেক্ষা কর বাবা, আমরা কাশী ধামে পৌঁছে গেলে তুই যত ইচ্ছে জল খাস, কিন্তু বিশ্বামিত্রের রাজ্যে তো জল খাওয়া যাবে না। তোর বাবা মিথ্যেবাদী হয়ে যাবে, তোর বাবা অধার্মিক হয়ে যাবে, তাই একটু অপেক্ষা কর বাবা, একটু অপেক্ষা কর। ছেলে পিপাসা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। অচৈতন্য ছেলেকে কোলে নিয়ে রাজা হরিশ্চন্দ্র হাঁটতে হাঁটতে যাচ্ছে। হাঁটতে হাঁটতে 3 দিন পরে এসে দাঁড়ালেন কোথায় না কাশী, বেনারস, কাশীধাম। কাশীধামে এলেন, সেখানে কয়েকটা দিন ভিক্ষা করে, মাধুকুরি করে, মন্দিরে মন্দিরে গিয়ে অযোধ্যার রাজা, পৃথিবীর রাজা, শশাকরা পৃথিবীর রাজা, কত বড় সত্যবাদী, কত বড় ধার্মিক চেতনা তার অন্তরে, তিনি ভিক্ষা করে খেলেন। ঠিক 15 দিন পেরিয়ে গেছে, অমনি বিশ্বামিত্র মুনি এসে দাঁড়িয়েছেন, অলখ নিরঞ্জন। রাজা হরিশ্চন্দ্র, তোমার 2 পক্ষের মধ্যে 1 পক্ষ পেরিয়ে গেছে, 15 দিন পেরিয়ে গেছে, বাকি আছে 15 দিন। তোমাকে দিতে হবে আমার দক্ষিণা, দিয়ে দাও, আমি চলে যাব। রাজা হরিশ্চন্দ্র বললেন, দেখুন 1 টাকাও জোগাড় করতে পারেনি, আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি নিশ্চয়ই আপনার দক্ষিণা আমি জোগাড় করতে পারবো, একটু সময় দিন। বিশ্বামিত্র মুনি বললেন, 30 দিনের বেশি কিন্তু নয়, 15 দিন পেরিয়ে গেছে, আর বাকি 15 দিন, এর মধ্যে যদি দিতে পারো ভালো, নইলে তোমাকে নরকে যেতে হবে, বলে দিয়ে চলে গেলেন। পাগলের মতো রাজা হরিশ্চন্দ্র 1 লক্ষ স্বর্ণ মুদ্রার সন্ধান করবে, কিন্তু কে দেবে? কে দেবে? আমি তো বলতে পারবো না আমি রাজা হরিশ্চন্দ্র, আমি তো আমার আইডেন্টি কার্ড দেখাতে পারবো না। আমি যদি বলি রাজা, তাহলে ভিক্ষা করছি কেন? আর যদি বলি ভিক্ষা করছি, তাহলে রাজা কি করে হলো? দেখতে দেখতে আরো 5 দিন পেরিয়ে গেল। রাজা এবার পাগলের মতো ভাবছে কি করলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা জোগাড় করব। তিনি ঘুমোতে পারছে না, তিনি খেতে পারছে না, জরাজীর্ণ দশা হয়ে গেছে। স্ত্রীকে নিয়ে রাস্তায় শুয়ে আছে মা, এত বড় রানী সভ্যা ধুলোর উপরে শুয়ে আছে। এটা হচ্ছে পতিব্রতা ধর্ম। পতি যেখানে যে পরিস্থিতিতে থাকবে, পত্নী তার স্ত্রী সেই পরিস্থিতি মেনে চলবে, তবে তাকে পতিব্রতা নারী বলবে। মা সভ্যা শুয়ে আছে মাটির ওপরে, মাথাটা রেখে ছেলেকে কোলে নিয়ে আঁচলটা ঢাকা দিয়েছে। মলিন শাড়ি নোংরা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেই কাপড়টা ঢাকা দিয়ে ছেলে ঘুমোচ্ছে। স্ত্রী, স্বামী স্ত্রী দুজনেই জেগে আছে। এমন সময় স্ত্রী সভ্যা বলে উঠল, স্বামী আজ আমি 20 দিন আপনাকে দেখছি, আপনি ভালো করে খেতে পারছেন না, ঘুমোতে পারছেন না। আমারও তো একটা কর্তব্য আছে, শুধু আপনি চিন্তা করবেন আর আমি বসে বসে খাবো, এটা তো পত্নীর ধর্ম নয়। তাই আমার ছোট মুখে একটা কথা যদি আপনি শোনেন। হরিশ্চন্দ্র বললেন, বলো সভ্যা। আচ্ছা মায়েরা, আপনারা ভেবে বলুন তো, অন্য কোনো স্ত্রী হলে বলবে না যে তুমি দান করতে গেছো, তুমি ভোগ করো, আমি কেন ভোগ করতে যাব? তোমার জন্য তো আমার এই দুর্গতি হলো, তোমার জন্য আমি আজকে রাস্তায় শুয়ে আছি, তোমার সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না, কোর্টে গিয়ে ডিভোর্স ফাইল করবে বলে। এ তো সভ্যা, তিনি জানে যে পত্নীর ধর্ম কি। হাত জোড় করে বলছেন, স্বামী সত্য রক্ষা করাই হচ্ছে মানব জন্মের কর্তব্য। তাই সত্য আপনাকে রক্ষা করতে হবে, কিন্তু আপনি রক্ষা করতে পারবেন কি করে, এটার জন্যই তো আপনার চিন্তা। আমি আপনাকে একটা যুক্তি, একটা পরামর্শ দিচ্ছি, যদি আপনি কৃপা করে গ্রহণ করেন। রাজা হরিশ্চন্দ্র বললেন, বলো সভ্যা, তুমি কি বলতে চাও? সভ্যা বললেন, স্বামী
আগামীকাল আমাকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিন, আমাকে বিক্রি করে দিন। এই হাটে অনেক দাসী বিক্রি হয়, তাই আমাকেও আপনি বিক্রি করে দিন রাজা। আর যে টাকাটা পাবেন সেই টাকাটা বিশ্বামিত্র মুনিকে দেবে। রাজা হরিশ্চন্দ্র বললেন, সত্যা তুমি কি বলছো সত্যা? আমি তোমাকে বিক্রি করে দেব? বললেন, স্বামী, পুরুষ জাতি স্ত্রী গ্রহণ করে কেন না? একটা পুত্র সন্তান জন্মের জন্য। সেই পুত্র পিতার পিণ্ডদান করবে, পিতার হয়ে কর্ম করবে, ধর্ম করবে, পিতার সদ্গতি হবে, এটার জন্য পুত্র, এটার জন্যই বিবাহ করা। তাহলে আমাদের তো পুত্র আছে, তাহলে আমাকে তো আর দরকার নেই, আপনি আমাকে বিক্রি করে দিন মহারাজ। আমি আপনার এই দুঃখ আর দেখতে পাচ্ছি না, আমাকে বিক্রি করে দিন। রাজা হরিশ্চন্দ্র কাঁদতে কাঁদতে পাগলের মতো ধুলাই গড়াগড়ি দিচ্ছে। সত্যা, আমি তোমাকে বিক্রি করে দেব। হ্যাঁ স্বামী, আমাকে বিক্রি করে দিয়ে আপনি আপনার ধর্ম রক্ষা করুন। রাজা হরিশ্চন্দ্র সকাল হতে না হতে স্ত্রীর হাতে ধরে স্ত্রীকে নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করবার জন্য। আজ স্ত্রী লয়ে গেল রাজা হাটের ভিতরে, হাটের ভিতরে। আজি স্ত্রী লয়ে গেল রাজা আজি হাটের ভিতরে, হাটের ভিতরে। আর দাসী কেন কেন বলি কাঁদে উচ্চ ঈশ্বরে, কাঁদে উচ্চ ঈশ্বরে। আর দাসী কেন কেন বলি কাঁদে ঈশ্বরে, কাঁদে ঈশ্বরে। কে কি নিবে, কে কি নিবে, কে কি নিবে, কে কি নিবে, বলো কে কি নিবে, কে কি নিবে, বলো কে কি নিবে, কে কি নিবে। রাজা হরিশ্চন্দ্র বলছেন, কে আছো? আমি দাসী বিক্রি করতে এসেছি। আমি সেই অভাগা, অভাগা একজন স্বামী, একজন অথর্ব স্বামী, একজন অযোগ্য স্বামী, তাই স্ত্রীকে বিক্রি করতে এসেছি। তোমরা কে আছো? কে আছো? আমি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলছি, এই দাসীকে তোমরা কিনে নাও, কিনে নাও। রাজা হরিশ্চন্দ্র কাঁদতে কাঁদতে বলছে, এমন সময় একজন ব্রাহ্মণ আসছেন। বাবু, একজন ব্রাহ্মণ আসছেন, সুন্দর দেহ, সুঠাম দেহ, বিশাল লম্বা দীর্ঘ চেহারা, কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। কি ব্যাপার? এই দাসী কি বিক্রি করা হবে? রাজা হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ আমি বিক্রি করার জন্যই দাঁড়িয়েছি। বললেন, ঠিক আছে, এ দাসী আমার লাগবে। আমার স্ত্রী রান্না করতে পারে না, আমার স্ত্রী নিজে চুল বাঁধতে পারে না, আমার স্ত্রী ঝাড়ু দিতে পারে না, আমার স্ত্রী নিজে কাপড় পরতে পারে না,
আমার খুব আদরের স্ত্রী, আমার খুব আদরের স্ত্রী, খুব পরমা সুন্দরী স্ত্রী। আমি আমার স্ত্রীকে দিয়ে কাজ করাবো না, আমার স্ত্রী বসে বসে থাকবে। আর এই যে দাসী কিনবো, তুমি রান্না করতে জানো? রানী সব্যা বললেন, হ্যাঁ জানি। তুমি আমার স্ত্রীকে কাপড় পরিয়ে দেবে, স্নান করিয়ে দেবে, পা টিপে দেবে, রান্না করে দেবে, খাইয়ে দেবে, ঘর ঝাড়ু দেবে, কাপড় কাচবে, এতগুলো কাজ করতে পারবে? আগে হ্যাঁ পারবো, পারবো। বেশ, কত টাকা লাগবে? রাজা হরিশ্চন্দ্র বললেন 50,000 স্বর্ণ মুদ্রা। 50,000 স্বর্ণ মুদ্রা লাগবে। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে 50,000 স্বর্ণ মুদ্রা দিয়ে আর রানী সব্যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এবার চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অমনি রানী সব্যার ছেঁড়া আঁচলটা টেনে ধরেছেন তার পুত্র রোহিতাস্য। মা গো, আমাকে কোথায় ফেলে দিয়ে যাচ্ছ মা? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমার কোলে মাথা না রাখলে আমার ঘুম আসে না, তোমার হাতে ছাড়া আমি খেতে পারি না, আমাকে তুমি নিয়ে চলো মা, নিয়ে চলো। ব্রাহ্মণ বলে উঠলেন, এই ছেলে, তোকে নিয়ে গেলে তোর জন্য আলাদা খাবার দিতে হবে, তোর জন্য আলাদা খাবার দিতে হবে, তার একটা খরচা। তোকে জায়গা দিতে হবে, সেইখানে তুই থাকবি, তোর জন্য একটা এক্সট্রা জায়গা দিতে হবে। তোকে আবার কাপড় কিনে দিতে হবে, তোকে সব কিছু কিনে দিতে হবে। আমি মিছি মিছি তোর জন্য খরচা করতে যাব কেন? ছাড়, তোর মায়ের আঁচলটা ছাড়। রানী সব্যা ব্রাহ্মণের পায়ে ধরে বলছে, বাবু, বাবু গো, আমার ছেলের জন্য আপনাকে আলাদা করে খাবার দিতে হবে না বাবু। আমাকে যে খাবারটা দেবেন আমরা মা ছেলে মিলে ভাগ করে খাবো, আমরা মা ছেলে ভাগ করে খাবো বাবু। আর যে কাপড়টা আমাকে দেবেন সেই শাড়ির আঁচলটা কেটে সেই এক টুকরো কাপড় আমি আমার ছেলেকে দেবো, আপনাকে দিতে হবে না। তবু আপনি আমার ছেলেকে ফিরিয়ে দেবেন না। ব্রাহ্মণ বললেন, বেশ ঠিক আছে, খাবার যদি তোমরা ভাগ করে খাও আমার কোনো আপত্তি নেই, তোমারই কাছে শুয়ে থাকবে আমার আপত্তি নেই, তোমারই কাপড় এক টুকরো কাপড় ছেঁড়া সে যদি পরে আমার কোনো আপত্তি নেই। তাই ছেলেকে হাতে ধরে মা সব্যা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। বাবা রাজা হরিশ্চন্দ্র কিছু বলতে পারছেন না, শুধু চোখ দিয়ে জল পড়ছে। আহা, পাষাণের বুকে নদী বয়, যে পাষাণ সে পাষাণী, পাষাণের বুকে নদী বয়, যে পাষাণ সে পাষাণী। রাজা হরিশ্চন্দ্র ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদে, ও গো রানী সব্যা, আমারই কারণে তুমি রাজ রানী হয়ে তুমি বাসন মাজবে, কাপড় কাচবে, ঝাড়ু দেবে। যার পা ছোঁয়ার ভাগ্য সবার ছিল না, সেই রানী আজকে অপরের পা টিপবে। তবে একটা ভাগ্য ভালো, ব্রাহ্মণের সেবা করবে, ব্রাহ্মণ বাড়ির সেবা করবে, এটা তোমার ভাগ্য। সব্যা চলে গেলেন, ছেলেকে হাঁটে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে এইবার অর্ধেক তো শোধ হলো, বিশ্বামিত্র মুনিকে দিয়ে দিলেন, এ তো বাকি আছে এখনো, কিন্তু সময় পেরিয়ে গেছে 27 দিন। 27 দিন সময় পেরিয়ে গেছে। বিশ্বামিত্র বলে উঠলেন, রাজা
হরিশ্চন্দ্র, তোমার স্ত্রীকে তো তুমি বিক্রি করে দিলে, শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, বাপের বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। ওই শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, ওইখানে আমার শ্বশুর বাড়ি, আর বাপের বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এখানে যত যত মায়েরা আছেন, আমি আমার কথাও বলছি, আমাদের জন্য কোনো পার্মানেন্ট কোনো ঘর নেই। ছোট যখন ছিলাম বললাম আমার বাবার বাড়ি, বাবার বাড়ি, যেই বিয়ে হলো আমি বললাম শ্বশুর বাড়ি। তাহলে বাড়িটা আমাদের কোথায়? এই মেয়েদের জীবন কিভাবে কাটে? শিশুকাল আর শৈশব কাটে বাপের আলয়ে, বাবার কাছে ছোটবেলা থেকে, বিয়ে হওয়ার আগে পর্যন্ত বাবার বাড়িতে ছিল। শিশুকাল আর শৈশব কাটে বাপের আলয়ে, আবার যৌবন কাটে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে ঘরে নাই আর, আহা বৃদ্ধ বয়সে ঘরে নাই আর। তাহলে ভালো করে ভেবে দেখুন, ছোটবেলায় বাপের বাড়ি বলেছি, বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি বলেছি, যখন বুড়ো হয়ে গেলাম তাহলে কার বাড়ি বলবো? এখন বৃদ্ধ বয়সে ঘরে নাই আর, বৃদ্ধ বয়সে ঘরে নাই আর। এখন ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাপের বাড়ি ওই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি। আরে সুনীল বলে নিজের বাসা চিনলি না রে মন, নিজের বাড়িটাই কখনো চিনতে পারলাম না বাবা, আমার বাড়ি কোথায়। আর কালের পাল কি এসে করিবে শাসন, তখন বুঝতে পারবে তুমি আমি, বুঝতে পারিবে তুমি আমি, তখন বুঝতে পারবে তুমি আমি, বুঝতে পারিবে তুমি আমি। কি বুঝতে পারবো? তাহলে আমরা জগতে এখানে যারা আছি, এটা আমাদের বাড়ি কারণ নয় বাবা, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তখন বুঝতে পারবে তুমি আমি, তখন বুঝতে পারবে তুমি আমি। এখানের